সব জায়গায় সব পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা সঠিক সার্ভিস পাচ্ছে কিনা, এবং এই পর্যন্ত আমরা খুবই স্যাটিসফাইড। আমাদের স্কুল কর্তৃপক্ষ, সেন্টার কর্তৃপক্ষ, শিক্ষা অফিসারদের কর্মকাণ্ড, এগুলো নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড সোফার, আলহামদুলিল্লাহ। এর একটি বিষয় হচ্ছে যে যারা পরীক্ষা দিচ্ছে সবাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তারা 4 মাস ইতিমধ্যে ক্লাসও করেছে। এর মধ্যে তার 5জন শ্রেণীর পরীক্ষা দিচ্ছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে শিক্ষার্থীদের মধ্যে একটা মানসিক চাপ, কারণ 1 মাস পর আবার ক্লাস 6 এর ফার্স্ট টার্ম পরীক্ষা, এবং এর মধ্যে তাদের আবার ব্যাক গিয়ে 5 এর প্রস্তুতি নিতে হয়েছে। এই মানসিক চাপ সৃষ্টি হয়েছে, এটি আসলে সিদ্ধান্তগত জায়গা বা এই সময়টা না পড়ে। দেখেন, এখানে আমি একটু পরিষ্কার করি আপনাদের। প্রথমত, বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থীদের এবং পরিবারদের উৎসাহিত করবার জন্য পাঠ্যক্রমের প্রতি। তো এই উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। আর হ্যাঁ, আমি অনেক পেরেন্টসদের কাছে, একটা শিক্ষার্থীর আমি জিজ্ঞেস করে এই কথাটা শুনিনি, তবে গার্ডিয়ানদের কাছে অনেকের কাছে এই কথাটা শুনেছি যে ক্লাস 6 এসে তারা 5 এর পরীক্ষা দিচ্ছে। দেখেন, নলেজ এমন একটা জিনিস, ইউ বিল্ড অন ইট, এটার উপরে আপনি তৈরি করেন। আপনি ক্লাস 6 এর যে 5 এর অঙ্ক যদি ভুলে যান, তাহলে আপনি আসলে নিজেও ক্লাস 6 এর অঙ্ক পারবেন না। সো এটা বড় দাগে কোনো প্রবলেম বলে আমার কাছে প্রতীয়মান না। এটা হলো 1। আর 2 হলো, প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এই শিক্ষার্থীদের ভিতরে কম্পিটিশন, তাহলে এই প্রবলেমটা সবাই ফেস করেছে, তাহলে সবাই যদি ফেস করে তাহলে সেটাও একটা ইকুয়াল গ্রাউন্ড তৈরি করে ফেলে। সো এগেন, মেইন পয়েন্টটা বৃত্তি পরীক্ষার হলো উৎসাহিত করা। আমরা যত বেশি দিব এবং আগামী দিনগুলোতে আমরা এই যে যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি, এটা বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ড বা ইনসেন্টিভটা আমরা দিচ্ছি, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের সাইজ আমরা বাড়াবো। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে, তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা করণীয় আমরা সবকিছু করতে চেষ্টা করব। এটার জন্য আমরা গার্ডিয়ানদের সাথেও কথা বলবো। আপনারা যারা গণমাধ্যমে আমার ভাই বোনরা আছেন, যারা স্পেশালি শিক্ষা কভার করেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কি জানলেন, কিভাবে আমরা শিক্ষার্থীদের এবং পরিবারবর্গকে উৎসাহিত করতে পারি আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখার, নিয়ে আসা। আপনাকে এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকেই করেছে আমার মতো, সেটি হচ্ছে যে আপনারা এই প্রথমবারের মতো আসলে আপনাদের এই পদ্ধতি দিয়ে একটা জিনিস স্বীকার করলেন যে বেসরকারি আসলে বেসরকারি কোটাটা দিয়ে, এবং এটা নিয়ে প্রতিনিয়তই আপনাদের সঙ্গে কিন্তু গার্জিয়ানদের ছোটখাটো বসচাও হচ্ছে। এটা না করলেও পারতেন, ইভেন যে ছেলে বা মেয়েটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খুব ভালো করবে সে কিন্তু কোটার ভিত্তিতে করলো। তো আসলে দেখেন, এখানে যদিও প্রশ্নগুলো আসলে আগের সরকারকে করা দরকার ছিল। ফার্স্ট এন্ড ফরমোস্ট এইটা আমাদের নীতিমালায় হয়নি, এটা আগে পরিষ্কার বুঝে নেন। হ্যাঁ, আমাদের নীতিমালা ভিন্ন হবে আমি এটা বলছি না, বাট পরিষ্কার বোঝাটা গুরুত্বপূর্ণ যে এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। সেই জায়গাটা আপনারা মনে রাখবেন যে এই যে আপনি বললেন কোটার কথা 80-20, কিন্তু 80-20 করার পরও প্রাইভেট শিক্ষার্থী কত আর পাবলিক শিক্ষার্থী কত, সেই হিসেবে যদি আমরা আসি, আমরা 8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, আর 5 জন রেশিওটা, আর 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। তাহলে আসলে কারা, এটা কি ইকুইটেবল সিস্টেম হচ্ছে? 20 দিয়ে তো আমি আসলে হয়তো তাদেরকে আরো বেশি দিচ্ছি। এনিওয়ে, এইটা আর্গুমেন্ট আমি আসতে চাই না। আগামী পরীক্ষা যখন হবে তার আগে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা ইকুইটেবল মিনস, দেখেন সবাই নিজের জন্য বেশি চায়, এটা কিন্তু ইকুইটেবল না। তবে যেটা সবচেয়ে ইকুইটেবল, সবার সাথে আলোচনার মাধ্যমে এই ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষাটা নেব। একটা খুবই প্রাসঙ্গিক একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে কথায় কথায় বলা হয় বাংলাদেশের আসলে দরিদ্র দেশ, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের আসলে স্ট্যান্ডার্ড, মানে যেমন ধরেন প্রশাসনের সর্বনিম্ন কর্তা ব্যক্তি যদি আমরা ইউনো ধরি, তার ধরেন 5-এরও, সর্বনিম্ন জনপ্রতিনিধি পৌর মেয়র বা পৌর উপজেলা চেয়ারম্যান 5-এরও, অর্থাৎ আমরা গাড়ির লেভেলে ওই স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছি। মাশাআল্লাহ, আপনার রুমও নট লেস দ্যান 1000 স্কয়ার ফিট। না, রাইট। এখন প্রশ্নটা হচ্ছে ল্যান্সার। এখন প্রশ্নটা হচ্ছে যে উপবৃত্তি আর কতদিন এই 125 টাকা বা একটা রাখবেন? আমরা বহু বছর ধরে প্রশ্ন করতেছি যে এটা কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা সার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে না। আপনাকে এই জিনিসটা আমি আরো পরিষ্কার করলাম যে এই যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ গুলো আমরা এখানেও মডার্নাইজেশন আনবো, মানে যেটা এখন বেশি সেন্সিবল। এগেন, মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা।
এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেনটিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আগামীতে আমি আবার পরিষ্কার করি, মিডিয়ার ভাই বোনেরা স্পেশালি যারা শিক্ষাবিদ কভার করেন, তাদের ফিডব্যাকও আমরা চাই। আমরা ওই জায়গাটায় যাব। এখন 5 টাকা আছে না 125 টাকা আছে, এটা বড় প্রশ্ন না। আগামীতে কি হওয়া উচিত এইটা আপনাদের কাছ থেকে জানতে চাই, সো দ্যাট আগামী নীতিমালাগুলোতে আমরা সেভাবে বদলগুলো আনবো। তার মানে উপবৃত্তি বাড়ছে আমরা বলতে পারি। এগেন সবার সাথে আলোচনার মাধ্যমে বেস্ট মিনসটা, সো কোনো একটা আপনার সেটেলড স্টেটমেন্ট আমি করতে পারি না যতক্ষণ পর্যন্ত সেটেলড না। তবে আমাদের প্রচেষ্টা হলো ইনসেনটিভগুলো শক্তিশালী করা। সো হ্যাঁ, সেটার যদি কারণ হয়, মানে যদি বাড়ালে শক্তিশালী হয়, তাহলে নিশ্চয়ই আমরা বাড়াবো। মানে প্রথমত আপনি এই এলাকার সংসদ সদস্য একটু জানতে চাই যে এই এলাকায় গত 5 দিনে কিশোর গ্যাংয়ের হামলায় 2 জন মৃত্যুবরণ করেছে এবং কিশোর গ্যাং মাদক এটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। আজকে আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, যদি আপনি জিজ্ঞেস করেছেন বলে বলছি, এটা রিলেটেড খুব স্ট্রিক্ট। এটা কি কারণে হয়েছে সেটা অলরেডি উদ্ঘাটন হয়েছে এবং খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস র্যাব এবং পুলিশকে দেওয়া হয়েছে। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি এটার ফুল রিপোর্ট তারা আপনাদের সামনে নিয়ে আসবেন। কিন্তু আজকে যেহেতু শিক্ষা নিয়ে আলোচনা, এটা নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।